আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইভ। আজকে ম্যাঙ্গো উইকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো কেক। তবে এটা শুধুই ম্যাঙ্গো কেক নয়, এটা মালাই ম্যাঙ্গো কেক। এতটাই সফট আর ইয়ামি হয় যে আপনিও এটার প্রেমে পড়ে যাবেন। ছোট থেকে বড় সকলেরই পছন্দের এই মালাই ম্যাঙ্গো কেকের রেসিপিটি এতটা সহজে আর ঝটপট তৈরি হয় যে আপনিও তৈরি করতে পারবেন খুব সহজেই। তো প্রথমেই আমি এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি তরল দুধ, এটা ঘন একদম তরল দুধ। তারপরে আমি এটাতে অ্যাড করছি ম্যাঙ্গো পিউরি, জাস্ট একটা আমকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা সয়াবিন তেল। এটা দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব একটুখানি ম্যাঙ্গো অ্যাসেন্স। যদি আপনাদের কাছে ম্যাঙ্গো অ্যাসেন্স না থাকে তাহলে ভ্যানিলা অ্যাসেন্স দিলেও চলবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, এটা অপশনাল। তারপরে আমি এটাকে বিট করে নিব। আর এটাকে বিট করার পর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই ময়দা 2 কাপ অ্যাড করে দিয়েছি, তারপরে বেকিং সোডা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 1.5 চামচের মতো। এটা দিয়ে আমি এটাকে চেলে নেব। খুব ভালোভাবে চেলে নেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব, যেন কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে, তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবে না। তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালোভাবে এটাকে তৈরি করে নিতে হবে মিশ্রণটাকে। এটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বেকিং পেপারে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি এখানে আধা ঘন্টার মতো এটাকে চুলায় বেক করে নেব। আর পাশেই আমি মালাই তৈরি করে নিচ্ছি, এজন্য আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, এটা একদম ঘন দুধ। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটুখানি ম্যাঙ্গো আমি থেতো করে রেখেছিলাম, জাস্ট একটুখানি হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করেছি। এরপর দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো, এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে, আপনারা এটাকে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সুগার, এখানে আমি 1/2 কাপের মতো সুগার অ্যাড করছি। আর এটা দিয়ে একটুখানি এটা ফুটে গেলে আমি এখানে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 চামচের মতো দিয়েছি যাতে এটা একটু ঘন হয়। তো এটা আমি খুব ঘন একটা তরল তৈরি করে নিব। এখানে আমি একটু ম্যাঙ্গো এসেন্স দিচ্ছি সামান্য পরিমাণে, যাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন এটা একদম ঘন একটা মালাই তৈরি হয়ে গিয়েছে আমার। তো আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। আর মিনহোয়াইল আমি দেখবো আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে, আমি চুলাতেই বেক করে নিয়েছি। আপনারা চাইলে আমার অন্য যে রেসিপিগুলো আছে কেকের সেখানে দেখে নিতে পারেন কিভাবে চুলাতেই আমি খুব ইজিলি এটাকে বেক করি। তো দেখুন আমার কেকটা কিন্তু কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনাদের কেকটাও এমনই সফট হবে আর অনেকটাই ফুলবে। তো আমি এরপরে মালাইগুলোকে কেকটা কেটে তার মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে ঢেলে দিলে ভিতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এটা খেতেও কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো মালাইটা দিয়ে দিয়েছি। আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিয়েছি, যাতে করে প্রত্যেকটা কেকের ভিতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এরপরে আমি এটাকে ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা ফ্রিজে অবশ্যই রাখবেন, তাহলে কেকটা কিন্তু আরও মজা হয়। তৈরি হয়ে গেল মজাদার মালাই ম্যাঙ্গো কেক। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আম নিয়ে আরও যদি কোনো মজাদার রেসিপি থাকে অবশ্যই জানাতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।